আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? মাতুরিদি আকিদার আজকে দ্বিতীয় ভিডিও। মাতুরিদি আকিদা কিভাবে পৃথিবীতে আসলো এবং কিভাবে এ পর্যন্ত এটি ক্রমবিকাশ লাভ করেছে তার সংক্ষিপ্ত আমি কয়েকটা পয়েন্ট বলবো আপনাদের সামনে। এক নম্বর হচ্ছে আদ-দাওরু আত-তাসিসিয়ু, মানে হচ্ছে বা দাওরু তাসিসি। এই মাতুরিদি আকিদার ভিত্তি লাভ করে হচ্ছে 258 হিজরি থেকে 333 হিজরি। বর্তমানে 1447 হিজরি চলছে। আবু মানসুর মাতুরিদি, তার জন্ম 258 হিজরিতে আর মৃত্যু 333 হিজরি। তার মানে যেদিন জন্মগ্রহণ করেছে সেদিনই মাতুরিদি আকিদা নামক এই বেদাতি আকিদার ভিত্তি স্থাপিত হয়েছে আমরা ধরে নিচ্ছি। এবং মাতুরিদি আকিদার 258 হিজরির পূর্বে মাতুরিদি আকিদা বলে কোনো কিছুর অস্তিত্ব এই পৃথিবীতে ছিল না। হানাফি মাযহাব ছিল, ঠিক আছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 80 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, তারপর থেকে হানাফি মাযহাবের একটা অস্তিত্ব লাভ করেছে। সেই সময় তাবেঈরা ছিলেন, যা হোক একটা মানে খায়রুল কুরুনের ভিতরে জন্ম লাভ করেছে, ঠিক আছে, মানলাম। কিন্তু এই মাতুরিদি আকিদা এটার কোনো ভিত্তিই ছিল না 258 হিজরি আগ পর্যন্ত। তাহলে 258 হিজরি থেকে 333 হিজরি এই সময়টাকে আমরা মাতুরিদি আকিদার ভিত্তি স্থাপনের সময় হিসেবে উল্লেখ করতে পারি। 2 নম্বর হচ্ছে দাওরু তাকুইনি, 333 থেকে 400 হিজরি, মানে এই সময়টা মোটামুটি এটা আরেকটু ভিত্তি স্থাপন থেকে কেবল ভিত্তি স্থাপন হওয়ার পরে পিলার বসানোর পরে প্রথম তলা কমপ্লিট হচ্ছে আর কি। এরপরে দাওরু বাজদাবি, 400 থেকে 500 হিজরি। বাজদাবি বলা হয় মানে তিনজন ব্যক্তি, একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, আবুল ইউসুর আল বাজদাবি। তিনি এই মাতুরিদির অন্যতম একজন ছাত্র আর কি। ছাত্র বলতে তার বই পুস্তক পড়েছেন, পড়ে তার রুহানি ছাত্র। তো এই আবুল ইউসুর আল বাজদাউই তিনি 493 হিজরিতে মারা গেছেন। এই ব্যক্তিটি মাতুরিদি আকিদাকে ব্যাপকভাবে তিনি কি করেন, প্রচার প্রসার করেন। 4 নম্বর পয়েন্টে আমরা বলবো দাওরু নাসাফি। নাসাফি বলতে কারা বোঝাচ্ছে? 500 থেকে 700 হিজরি, এই 200 বছর এই নাসাফিরা মাতুরিদি আকিদাকে ব্যাপকভাবে সামনে নিয়ে আসেন। এর মধ্যে উল্লেখযোগ্য নাসাফিদের একজন হচ্ছেন আবুল মুঈন নাসাফি, নাজমুদ্দিন ওমর নাসাফি, হাফিজউদ্দিন আবদুল্লাহ নাসাফি, এ কয়েকজন ব্যক্তি। আপনারা আকায়েদে নাসাফি নাম শুনেছেন, কিন্তু এই নাসাফি হচ্ছে এনারা। তাহলে 500 থেকে 700 হিজরি এই তিনজন নাসাফি, আবুল মুঈন নাসাফি, নাজমুদ্দিন ওমর নাসাফি, হাফিজউদ্দিন আবদুল্লাহ নাসাফি, এই তিনজন ব্যক্তি মাতুরিদি আকিদাকে কি করেন, অনেক বেশি প্রমোট করেন। এই পয়েন্টগুলি মনে রাখবেন, কারণ এগুলি মনে না রাখলে সামনের আলোচনাগুলি আপনাদের জন্য বোঝা কঠিন হয়ে যাবে। 5 নম্বর পয়েন্ট দাওরু সাবুনি যুগ বা সাবুনি হচ্ছে সাবুন স্থানের সাথে সম্পৃক্ত, তারা সাবুনি। এরা কারা? এই সাবুনি যুগ এটাও মোটামুটি শেষের দিকে আর কি। শেষের দিকে বলতে 700 হিজরির শেষের দিকে এই সাবুনিরাও মোটামুটি এখানে কি করেন, কিছু ব্যক্তি তারা এই মাতুরিদি আকিদাকে প্রচার প্রসারে মোটামুটি কি করেন, তারা অবদান রাখেন। বিস্তারিত আসবে যে প্রত্যেকের নাম এবং তারা কীরকম, তারা কিভাবে কাজ করেছেন, এগুলি পরে ইনশাল্লাহ বিস্তারিত আসবে। এরপর হচ্ছে দাউরুল ওসমানি খেলাফত, অটোমান সাম্রাজ্য মোটামুটি 700 থেকে 1300 হিজরি পর্যন্ত এই অটোমান সাম্রাজ্যের মাধ্যমে, খলিফাদের মাধ্যমে এই বাতিল আকিদাটি ব্যাপকভাবে ছড়িয়ে যায়। যারা আমাদেরকে সালাফিদেরকে দরবারি আলেম বলেন, তাদের আকিদায় কিন্তু এই আলেমদের দ্বারাই দরবারি আলেমদের দ্বারাই, সরকারের দ্বারাই, খলিফার আশেপাশে ঘুরঘুর করে যে সমস্ত আলেম, তাদের মাধ্যমে কিন্তু ছড়িয়েছে। এবং আপনারা জানেন হানাফি মাযহাব, ইমাম কাজী ইউসুফ রাহিমাহুল্লাহ তিনি যখন ক্ষমতায় আসেন, কাজী হন, তখন তিনি আইনের মাধ্যমে তিনি চারপাশে হানাফি মাযহাবকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করেন। আচ্ছা, এই দাউরু উসমানি 700 থেকে 1300 হিজরি এই সময় যারা উল্লেখযোগ্য ভূমিকা রাখেন তার মধ্যে একজন হচ্ছেন সদরুস সারিয়া ওবায়দুল্লাহ বিন মাসউদ। এরপরে তাফতাজানি, ইমাম তাফতাজানি লেখা বই কিন্তু পড়ানো হয় মাদ্রাসায়। তারপরে জুরজানি,
কামাল ইবনুল হুমাম। কামাল ইবনুল হুমাম কিন্তু ফিখের হানাফি মাঝে বড় আলেম, তার ফাতুল কাদির নামে কিতাবও আছে, নাম শুনে থাকবেন। এরপরে এটা গেল 1300 হিজরি। আর এই দিকে আবার ভারতবর্ষে 1284 থেকে নিয়ে 1284 হিজরিতে দেওবন্দের প্রতিষ্ঠা হয়। তো 1284 এটা হচ্ছে 1447 হিজরি। 1284 থেকে নিয়ে এখন পর্যন্ত ভারত পাকিস্তান সহ আশেপাশে যতগুলো জায়গাতে দেওবন্দিরা আবার ব্যাপকভাবে মাতুরিদি আকিদাকে কী করে যাচ্ছে, তারা এটাকে প্রচার প্রসার করে যাচ্ছে। তাহলে মাতুরিদি আকিদা শুরু হয়েছে হলো 258 হিজরিতে। এর আগে মাতুরিদি আকিদার কোনো অস্তিত্ব ছিল না। তখন থেকে নিয়ে এইভাবে করে পর্যায়ক্রমে আজ পর্যন্ত মাতুরিদি আকিদা গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে এবং এর অনেক অনুসারী পৃথিবীতে রয়েছে। আজকে এ পর্যন্তই। ইনশাল্লাহ তৃতীয় এপিসোডে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসবো। আমি খুব অল্প করে আলোচনা করব, কারণ এটা আপনাদের বোঝারও দরকার আছে। বেশি বিস্তারিত আলোচনা করলে বুঝতে কঠিন হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।